হ্যাঁ ভাই, থাম্বনেলে যা লিখেছি সেটা একদম সত্যি। প্রতিটা ছেলের জীবনে অন্তত 5 মিনিট এই এক্সারসাইজগুলোকে করা দরকার। কারণ এগুলো শুধু বডি বিল্ড করে না, তোমার স্ট্রেংথ, কনফিডেন্স আর ওভারঅল ফিজিক্স সব কিছুকে ইমপ্রুভ করে। বেশি ব্যায়াম করতে বলবো না, একটাই ব্যায়াম করতে বলবো, সেটা হলো পুশ আপ। কিন্তু প্রশ্ন হলো, শুধু পুশ আপ করেই বডি বানানো সম্ভব কি? আজকের ভিডিও পুরো শেষ অবধি দেখো, কারণ আজ আমি তোমাকে শুধু পুশ আপ শেখাবো না, শেখাবো এমন কিছু পাওয়ারফুল পুশ আপ ভেরিয়েশন যেগুলো তোমার পুরো বডিকে ট্রেন করবে। আর বিশ্বাস করো, যদি তুমি এই এক্সারসাইজগুলো ঠিকভাবে করে নাও, তাহলে মাত্র 1 মাসের মধ্যেই তোমার শরীরে বিশাল পরিবর্তন দেখতে পাবে। চেস্ট, শোল্ডার, ট্রাইসেপ সব ধীরে ধীরে শেপে আসতে শুরু করবে। আর হ্যাঁ, এতে সবগুলো ভেরিয়েশনই ট্রাই করবে আর নিজের পছন্দ মতো বডি বানিয়ে নেবে। কারণ তোমাকে শুধু প্রতিদিন 5 মিনিট সময় দিতে হবে, আর ধীরে ধীরে তোমার বডি নিজেই ট্রান্সফর্ম হতে শুরু করবে। তো চলো শুরু করি আমাদের প্রথম ভেরিয়েশন দিয়ে। এটার নাম হলো ওয়াইড পুশ আপ। দেখো, সাধারণত সবাই কাঁধের সমান দূরত্বে হাত রেখে পুশ আপ করে, কিন্তু যদি তুমি হাত দুটো একটু বেশি দূরে রাখো, তাহলে এটা তোমার চেস্ট মাসেলসকে অনেক বেশি টার্গেট করে। তাই যদি তোমার লক্ষ্য হয় একটা বড় ব্রড চেস্ট বানানো, তাহলে এই ওয়াইড পুশ আপ অবশ্যই করবে। এবার চলে আসি পরের ভেরিয়েশনে। এটার নাম হলো নাকল পুশ আপ। এটা কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং একটা পুশ আপ, কারণ এটা করার ফলে তোমার কবজি আর পুরো হাত অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। এখানে তোমাকে কি করতে হবে, তোমার মুঠোকে বন্ধ করতে হবে, তারপর এইভাবে পুশ আপকে পারফর্ম করতে হবে। এটা করলে তোমার রিস্ট আর ফোরআর্মস খুব দ্রুতভাবে স্ট্রং হতে শুরু করবে, মানে একদম ফাইটার লুকের মতো। এবার কথা বলি পরের ভেরিয়েশন নিয়ে। এটার নাম হলো সুডো প্ল্যাঞ্চে পুশ আপ। এই পুশ আপটা তোমার শোল্ডারের জন্য দুর্দান্ত, আর সাথে সাথে তোমার বাইসেপকেও ট্রেন করে দেয়। এখানে তোমাকে কি করতে হবে, তোমার হাতের আঙুলগুলোকে পায়ের দিকে ঘুরিয়ে নিতে হবে, তারপর বডিটাকে একটু সামনে নিয়ে গিয়ে এইভাবে পুশ আপকে পারফর্ম করতে হবে। এই পোস্টারটাকে পারফর্ম করলে তোমার বাইসেপ অনেক ভালোভাবে ট্রেন হবে আর শোল্ডারও দ্রুত স্ট্রং হয়ে যাবে। এবার আসি আমাদের পরের ভেরিয়েশন। এখানে তোমাকে হাত একটু দূরে রাখতে হবে, তারপর নিচে নামতে হবে, এরপর একদিকে বডি শিফট করে আবার উপরে উঠে যেতে হবে। এইভাবে তোমাকে পুশ আপটাকে করতে হবে। এটা শুধু তোমার স্ট্রেংথ বাড়াবে না, একসাথে চেস্ট, শোল্ডার আর ট্রাইসেপ এই 3টে মাসেলস গ্রুপকেই একসাথে ট্রেন করবে। তো এবার কথা বলি সবচেয়ে জনপ্রিয় ভেরিয়েশন নিয়ে, ডায়মন্ড পুশ আপ। ডায়মন্ড পুশ আপ নিয়ে আমরা আগেও অনেকবার কথা বলেছি, কারণ এটা তোমার ট্রাইসেপকে খুব দ্রুতভাবে গ্রো করতে সাহায্য করে, আর সাথে সাথে চেস্টও বিল্ড করে দেয়। এখানে তোমাকে 2 হাত খুব কাছাকাছি এনে ডায়মন্ড শেপ বানাতে হবে, তারপর এইভাবে পুশ আপকে পারফর্ম করতে হবে। এই ব্যায়ামটা ট্রাইসেপের জন্য একদম কিলার। আর একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে, আবার অনেকেই অনেক কিছু খায় ঘরে, কিন্তু তারপরেও তার ওজন কিছুতেই বাড়তে পারে না, কারণ তার ওই খাবার থেকে বডি কোনো রকম মিনারেলস, ভিটামিনস পাচ্ছে না। তো এর জন্য আপনাকে বাইরে থেকে মাল্টিভিটামিন নিতে হবে। তাই আপনার বডিতে ভিটামিনস আর মিনারেলসকে বাড়ানোর জন্য ফাইটিকার ভিটা 365 আপনার সাহায্য করবে। অনেক লোক আছে যাদের শরীরে ভিটামিনসের অভাব আছে, আর যদিও সাপ্লিমেন্টস নিতেও চায়, মার্কেটে মাল্টিভিটামিন অনেক পাওয়া যায়, কিন্তু ফাইটিকা ভিটা 365 ট্রাস্টেড সরকারি ল্যাব সার্টিফাইড মাল্টিভিটামিন। আপনি নিজে এর ল্যাব টেস্টের রিপোর্ট স্ক্রিনে দেখতে পারেন। এটা 3-in-1 মাল্টিভিটামিন, কেননা এতে মাল্টিভিটামিনের সাথে সাথে অশ্বগন্ধা আর প্রোবায়োটিক্সও পেয়ে যাবেন, যেটা এটাকে ইন্ডিয়ার 3-in-1 মাল্টিভিটামিন বানায়। আপনি অশ্বগন্ধা আর প্রোবায়োটিক্স আর কোনো মাল্টিভিটামিনে পাবেন না। অশ্বগন্ধা আপনার মাসেলস গ্রোথকে ইনক্রিজ করে আর স্ট্রেস লেভেলকে কমানোয় সাহায্য করে, আর প্রোবায়োটিক্স আপনার হজম শক্তিকে ইমপ্রুভ করে আর আপনার গাট হেলথকে ভালো রাখে, যেটা থেকে আপনাদের বডি বেশি থেকে বেশি নিউট্রিশনকে খাবার থেকে টানতে পারে। এর আপনি প্রতিদিন একটা করে ট্যাবলেট ব্যবহার করা শুরু করে দিন খাবার খাওয়ার পরে। বেস্ট রেজাল্টের জন্য কমসে কম 90 দিন অবধি অবশ্যই ব্যবহার করবেন। ভিটা 365 এর ব্যবহার ম্যান অ্যান্ড ওমেন দুজনেই করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনার ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করায়, ব্রেন ফাংশনকে ইমপ্রুভ করায় আর বডিতে এনার্জি লেভেলকে বুস্ট করায় সাহায্য করে। তো একদম বেশি না চিন্তা করে ফাইটিকা ভিটা 365 এর ব্যবহার করা শুরু করে দিন। এর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্স আর কমেন্টেও পিন করে দিয়েছি। এবার নেক্সট টিপের কথা বলি। যখনই পুশ আপ করবে, তখন তোমার লেগস একদম টাইট রাখবে, কারণ এতে তোমার লেগস মাসেলসেও চাপ পড়ে, মানে পুশ আপ করার সময় তোমার লেগসও ট্রেন হয়ে যাবে। এবার চলে আসি আমাদের পরের ভেরিয়েশনে, পাইক পুশ আপ। এখানে তোমাকে পাকে কোনো উঁচু জায়গায় রাখতে হবে, তারপর এইভাবে পোস্টারকে পারফর্ম করতে হবে। এই পুশ আপটা তোমার শোল্ডারকে দারুণভাবে ট্রেন করে দেয়। এবার আসি সেই পুশ আপে, যেটা সবাই চেনে, নর্মাল পুশ আপ। এটা তো তোমরা সবাই করো, সবাই জানো, আর কিভাবে করতে হয় সেটাও জানো, কিন্তু এরও একটা ভেরিয়েশন আছে যেটাকে বলে ইনক্লাইন পুশ আপ। এখানে তোমাকে হাতকে কোনো উঁচু জায়গায় উপরে রাখতে হবে, তারপর এইভাবে পুশ আপকে পারফর্ম করতে হবে। ইনক্লাইন পুশ আপ করলে তোমার লোয়ার চেস্ট অনেক ভালোভাবে ডেভেলপ হয়ে যায়। এবার এর উল্টো ভেরিয়েশন কি আছে, এর উল্টো ভেরিয়েশন হলো ডিক্লাইন পুশ আপ। এখানে তোমাকে পাকে উঁচু জায়গায় রাখতে হবে আর হাতকে নিচে রাখতে হবে।
এই পোস্টারটাকে পারফর্ম করলে তোমার আপার চেস্ট খুব দ্রুতভাবে ডেভেলপ হয়ে যায়। এটাকেই বলে ডিক্লাইন পুশ আপ। তো দেখো, আজ আমি তোমাদের যতগুলো পুশ আপ ভেরিয়েশন দেখালাম সবগুলোই একবার করে অবশ্যই ট্রাই করবে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যদি এক্সারসাইজ করো তাহলে সন্ধ্যার সময় করার চেষ্টা করবে, কারণ এতে তোমার গ্রোথ আরও দ্রুত বেড়ে যাবে। এছাড়া তোমার শরীরে হিউম্যান গ্রোথ হরমোনের লেভেলও বেড়ে যাবে, যেটা তোমার বডি বিল্ড করতে অনেক সাহায্য করবে। তো আজকের ভিডিও এখানেই শেষ। নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে পরের ভিডিও কোন টপিকে দেখতে চাও। আর এই ধরনের পাওয়ারফুল ফিটনেস ভিডিও নিয়মিত দেখতে চাইলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা দেখার জন্য দিল থেকে মন থেকে অসংখ্য ধন্যবাদ।